ইভান স্পিগেল, যিনি স্ন্যাপচ্যাট ইনভেন্ট করেছেন, তিনি বলেন, আই অ্যাম ইয়াং, হোয়াইট অ্যান্ড এডুকেটেড মেল। আই গট রিয়েলি রিয়েলি লাকি অ্যান্ড লাইফ ইজেন্ট ফেয়ার। এখানে লাইফ ইজেন্ট ফেয়ার কথাটার ওপর ফোকাস করবেন, কারণ সত্যিই জীবনটা ফেয়ার নয়। জীবন সবাইকে একই রকম সুযোগ দেয় না, কেননা আমরা যতই মেহনত করি না কেন, তাও আমরা কেউই আর ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, বিল গেটস অ্যান্ড জেফ বেজোস এদের মতো হতে পারবো না। কারণ শুধু মেহনত দিয়ে কিছু হয় না, দরকার হয় একটা লাক ফ্যাক্টরের, যেটাকে লেখক দ্য আনফেয়ার অ্যাডভান্টেজ বলেছে। এই আনফেয়ার অ্যাডভান্টেজ ছাড়া আপনি কখনো 99% লোকের থেকে আলাদা এবং বড় সফলতা পাবেন না। তাই আজকের এই ভিডিওতে আমি এস আলী এবং হাসানের লেখা দ্য আনফেয়ার অ্যাডভান্টেজ বইটি থেকে কয়েকটি মূল্যবান লেসন শেয়ার করব। এখান থেকে আপনি জানতে পারবেন যে কেন সবাই এত মেহনত করার পরেও কিছু লোক বাকি সবার থেকে এত বেশি সফল এবং ধনী হয়, আর কিভাবে আমরাও সবার মধ্য থেকে আলাদা হয়ে ধনী হতে পারি। তো চলুন শুরু করা যাক। সো লেসন নাম্বার 1, দ্য সাকসেস ইকুয়েশন। এই বইটাতে লেখক বলেন যে যদি কেউ এই সাকসেস ইকুয়েশনটাকে মাস্টার করে নেয়, তাহলে তার ধনী হওয়াতে কোনো বাধা সৃষ্টি হবে না। সাকসেস ইকুয়েশন ইকুয়াল টু ফেয়ার প্লে মাল্টিপ্লাইড বাই আনফেয়ার অ্যাডভান্টেজ। এই ইকুয়েশনটাতে শুধু দুটোই এলিমেন্টস আছে। ফার্স্ট, ফেয়ার প্লে, যার শর্টে মানে হলো আপনাকে আপনার TEM অর্থাৎ টাইম, এনার্জি, মানিকে সঠিকভাবে ব্যবহার করে এগিয়ে যেতে হবে। আর এর জন্য আপনাকে হার্ডওয়ার্ক, পেশেন্স, পারজিভারেন্স অ্যান্ড ডিসিপ্লিনের মতো ভালো গুণগুলিকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। সেকেন্ড, আনফেয়ার অ্যাডভান্টেজ। এর মানে হলো এমন কোনো জিনিস আছে যেগুলিকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি বাকি 99% লোকের থেকে আলাদা হয়ে যাবেন। দেখো বস, সবাই নিজের লাইফে সফল হতে চায়, কিন্তু সবাই সফল হতে পারে না, কারণ সবাই নিজের আনফেয়ার অ্যাডভান্টেজটাকে বুঝে সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তাই এই আনফেয়ার অ্যাডভান্টেজটাকে বোঝার জন্য লেখক এই বইটাতে মাইলস নামক একটা ফ্রেমওয়ার্ক উল্লেখ করেছেন, যেটিকে ব্যবহার করে আপনি নিজের আনফেয়ার অ্যাডভান্টেজটাকে বুঝতে পারবেন। তো চলুন এই মাইলস ফ্রেমওয়ার্কটাকে দেখে নেওয়া যাক। সো লেসন নাম্বার 2, মাইলস ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মাইলস ওয়ার্ডটিতে 5টি লেটার আছে। প্রত্যেকটি লেটার এক একটি লাক ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করে। সো মাইলসের ফার্স্ট লেটার এম ফর মানি। লেখক বলেন যে মানি ইজ নট এভরিথিং, বাট ইট হেল্পস ইউ টু ডু এভরিথিং। অর্থাৎ টাকা সব কিছু নয়, কিন্তু টাকাই সব কিছু করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, 32 বছর বয়সে ইয়ান ব্লেয়ার তার কো-ফাউন্ডারের সাথে মিলে হোয়াইট হ্যাট নামক এক কোম্পানি শুরু করেন। হোয়াইট হ্যাট বেসিক্যালি একটা টেক স্টার্টআপ ছিল, যা লোকেদেরকে রিয়েল ওয়ার্ল্ডের স্কিল প্রোভাইড করত। তো যেমনটা আপনি জানেন, কোনো স্টার্টআপ শুরু করা আর সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন একটা কাজ। তাই হোয়াইট হ্যাট শুরু করার প্রথম বছরেই 4 লাখ ইউরোজ লস হয়। কিন্তু একটা শকিং ঘটনা হলো, সেই বছরেই ইয়ান একটা অজানা সোর্স থেকে কমপ্লিটলি ইন্টারেস্ট ফ্রি $6 লাখ ফান্ডিং পায়, যার ফলে ওই কোম্পানিটি ডুবতে ডুবতে বেঁচে যায়। এবার এখানে একটা প্রশ্ন উঠে আসে যে ওই টাকাটা কোথা থেকে এলো, তাই না? তো ইয়ান ব্লেয়ার আমাদের মতো কোনো সাধারণ মানুষ ছিল না। ইউনাইটেড কিংডমের ফর্মার প্রেসিডেন্ট টনি ব্লেয়ারের একমাত্র ছেলে ছিল, তাই তার বাবা তার বিজনেসটাকে টাকা দিয়ে বাঁচিয়ে নেয়। ঠিক এমনভাবে মার্ক জুকারবার্গ, যাকে আমরা সেলফ মেড বিলিয়নার বলে চিনি, ফেসবুকের আর্লি স্টেজে ফেসবুককে চালানোর জন্য তার বাবা মা তাকে $85,000 দিয়েছিল। দেখুন, প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে তাদের টাকা তাদের আনফেয়ার অ্যাডভান্টেজ রূপে কাজ করেছে। এটাও সত্যি যে সবার বাবার কাছে ইয়ান ব্লেয়ার বা মার্ক জুকারবার্গ এদের মতো টাকা থাকে না। তার মানে এই নয় যে তাদের কাছে কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ নেই। আপনি কি জানেন, হোয়াটসঅ্যাপের ফাউন্ডার জ্যান কমের কাছেও তার জীবনের শুরুতে কোনো টাকা ছিল না। তাই তিনি প্রথমে ইয়াহুতে ডেভেলপার পোস্টে বেশ কয়েক বছর কাজ করেছিলেন, আর সেই কাজ থেকে তিনি প্রায় $4 লাখ জমিয়েছিলেন।
আর এর জন্য তিনি একদিক থেকে নিজের লাক্সারি লাইফকে স্যাক্রিফাইস করেছিলেন, যার ফলে সেই জমানো টাকার সাহায্যে তিনি হোয়াটসঅ্যাপে শুরু করেন। সো এখানে লেসন এটা হলো যে যদি আপনার কাছে কোনো টাকা না থাকে তাহলে আপনার কাছে বিভিন্ন সুযোগ থাকবে, যে সুযোগগুলিকে আপনি নিজের আনফেয়ার অ্যাডভান্টেজ রূপে ব্যবহার করে সেখান থেকে টাকা বানাতে পারেন। সেকেন্ড লেটার আই ফর ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসাইট। কলিনসন ব্রাদার্স মাত্র 22 বছর বয়সে স্ট্রাইপ নামক একটা $multi-million পেমেন্ট প্রসেসিং কোম্পানি বানায়। 22 বছর বয়সে যখন সবাই নিজের ক্যারিয়ারে শুরু করে সেই সময় এরা দুই ভাই একটা কোম্পানি বানিয়ে দেয়। এটা কিভাবে সম্ভব? এদের পাস্ট রেকর্ড দেখলে আপনি দেখতে পাবেন যে এরা দুজনেই খুব ইন্টেলিজেন্ট ছিল। এতটা ইন্টেলিজেন্ট ছিল যে প্যাট্রিক কলিনসন মাত্র 16 বছর বয়সে একটা নতুন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে দেয়। যে বয়সে কেউ কম্পিউটার ল্যাঙ্গুয়েজের এল পর্যন্ত জানে না, সেই বয়সে সে নতুন কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখেনি, আবিষ্কার করেছে। এটা তার ইন্টেলিজেন্স নয়তো আর কি হতে পারে? এছাড়াও তার ভাই জন কলিনসন নিজের স্কুলের হাইয়েস্ট স্কোরার ছিল। শুধু এই নয়, তার স্কুল কমপ্লিট হওয়ার 1 বছর আগে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশন হয়ে যায়। এগুলো অ্যাচিভ করতে তাদের প্রচুর মেহনত লাগলেও তাদের দুই ভাইয়ের ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসাইটস তাদের আনফেয়ার অ্যাডভান্টেজ ছিল। অনেক লোক আছে যারা খুব বুদ্ধিমান হয়, তারা চাইলে তাদের বুদ্ধিমত্তা এবং জ্ঞানকে ব্যবহার করে এগিয়ে যেতে পারে। যদি আপনি কোনো নির্দিষ্ট ফিল্ডে বছর 3-4-এর বেশি কাজ করেন তাহলে আপনার নলেজ অ্যান্ড ইনসাইটস আনফেয়ার অ্যাডভান্টেজ রূপে আপনার হয়ে কাজ করতে পারে। থার্ড লেটার এল ফর লোকেশন অ্যান্ড লাক। সফল লোকেরা বলে যে রাইট প্লেস অ্যান্ড রাইট টাইমিং ইজ দ্য কি টু সাকসেস। একটা উদাহরণের সাহায্যে এটাকে বোঝা যাক। সবাই জানে যে মাত্র 13 বছর বয়সে বিল গেটস কোডিং শিখে ফেলেছিল, কিন্তু খুব অল্প সংখ্যক লোক হয়তো জানে 1968 সালে 13 বছরের বিল গেটস যে স্কুলে পড়তো সেই স্কুলটাই তখনকার সময় দুনিয়ার একমাত্র স্কুল ছিল যেখানে কম্পিউটার ছিল। এবার বলুন, এটা কি কোনো লাক নয়? আমি বলবো হ্যাঁ, এটা বিল গেটসের লাক। কারণ 1968 সালে সারা পৃথিবীতে 30 কোটি হাই স্কুল এজের বাচ্চা ছিল, যার মধ্য থেকে মাত্র 2 কোটি আমেরিকাতে থাকতো। তার মধ্য থেকে মাত্র 2,70,000 ওয়াশিংটন স্টেটে থাকতো। তার মধ্য থেকেই শুধু 1 লাখ বাচ্চাই সিয়াটেল এরিয়ার আশেপাশে থাকতো। আর ওর মধ্য থেকেই মাত্র 300টা বাচ্চা লেকসাইড স্কুলে পড়তো। এর মানে হলো যে পুরো পৃথিবীতে তখন 1 মিলিয়ন বাচ্চার মধ্য থেকে মাত্র একজনই লেকসাইড স্কুলে পড়তো। আর সেই একজনের কাছেই এত কম বয়সে কম্পিউটারের অ্যাক্সেস ছিল। অর্থাৎ সেই 300টা বাচ্চা খুব লাকি ছিল। আর সেই লাকি বাচ্চাদের মধ্যে একজন ছিল বিল গেটস। আর এই কথাটাকে বিল গেটস নিজে মুখে স্বীকারও করে। উনি বলেন যে উনি যদি লেকসাইড স্কুলে না পড়তো তাহলে কখনো মাইক্রোসফটের জন্ম হতো না। এখান থেকে বোঝা যায় যে সঠিক সময় সঠিক জায়গায় থেকে সঠিকভাবে কাজ করলে সফল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই যখন আপনি লোকেশন অ্যান্ড টাইমিংয়ের সঠিক ব্যবহার করবেন তখন এগুলি আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ হয়ে যাবে। ফোর্থ লেটার ই ফর এডুকেশন অ্যান্ড এক্সপার্টিজ। লেখক বলেন যে গুড কোয়ালিটি এডুকেশন থেকে আপনি দুটো জিনিস পেতে পারেন, 1 নলেজ, 2 কানেকশন। ফর এক্সাম্পল, গুগলের ফাউন্ডার ল্যারি পেজ এবং সার্জি ব্রেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছিলেন, কিন্তু পিএইচডি করার সময় তারা কখনো ভাবেনি যে তাদের এডুকেশন থেকে পাওয়া নলেজের ভ্যালু $multi-billion হতে পারে। তো তারা দুজনেই নিজের সমস্ত এডুকেশন অ্যান্ড এক্সপার্টিজকে ব্যবহার করে গুগল তৈরি করেন, যার ফলে তাদের এডুকেশন অ্যান্ড এক্সপার্টিজ তাদের জন্য আনফেয়ার অ্যাডভান্টেজ হয়ে যায়। একটা কলেজ ডিগ্রি থাকলে তা দিয়ে আপনি ধনী হতে পারবেন না, কিন্তু যদি আপনি টপ লিস্টের কোনো ইউনিভার্সিটি থেকে কোনো ডিগ্রি নেন তাহলে সেটা আপনার ক্যারিয়ারের শুরুতে আনফেয়ার অ্যাডভান্টেজ হতে পারে, যেমনটা সুন্দর পিচাইয়ের সাথে হয়েছিল। সুন্দর পিচাই, যে বর্তমানে গুগলের সিইও,
উনি আইআইটি খড়গপুর থেকে আইআইটি করে ইউএসএ চলে যান। ওখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমএস করে উনি গুগল জয়েন করেন। তারপর ধীরে ধীরে উনি নিজের এডুকেশন এবং সারা জীবনের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে নতুন নতুন আইডিয়াস প্রডিউস করে গুগলের উন্নতিতে কাজে লাগায়। তাই ওনার কাজ দেখে ওনাকে গুগলের সিইও বানিয়ে দেওয়া হয়। তারপর থেকে উনি বছরে $280 মিলিয়ন অর্থাৎ 22,000 কোটি টাকা ইনকাম করতে শুরু করে। আর সেই সাথে উনি সেই অল্প সংখ্যক লোকের মধ্য থেকে একজন হয়ে যায় যে নিজের জব থেকে ধনী হয়েছে। 2022-এ ওনার নেটওয়ার্থ $1 বিলিয়ন হয়ে গিয়েছিল, যেটা 2024-এ বেড়ে $1.7 বিলিয়ন অর্থাৎ 14,000 কোটি টাকা হয়ে গিয়েছে। সুন্দর পিচাইয়ের মতো যদি আপনি গুড কোয়ালিটি এডুকেশন নেন আর সেখান থেকে শেখা নলেজকে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার এডুকেশন আপনার ক্যারিয়ারের শুরুতে আনফেয়ার অ্যাডভান্টেজ রূপে আপনার জন্য কাজ করতে পারে। ফিফথ অ্যান্ড লাস্ট লেটার এস ফর স্ট্যাটাস। লোকেদের স্ট্যাটাস ও তাদের জন্য একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। এখানে স্ট্যাটাস বলতে পার্সোনাল ব্র্যান্ডের কথা বলা হয়েছে, কারণ কারোর স্ট্যাটাস অন্য লোকেদের কাছে গুডউইল হিসাবে কাজ করে। যেমন ইলন মাস্ক তার স্ট্যাটাসের জন্য এত বেশি জনপ্রিয় যে তিনি যদি আজকে কোনো নতুন কোম্পানি শুরু করে তাহলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই তার কোম্পানি সফল হয়ে যাবে, শুধুমাত্র তার প্রেজেন্ট স্ট্যাটাসের জন্যই। আর এর পারফেক্ট এক্সাম্পল হলো দ্য বোরিং কোম্পানি। এই কোম্পানির নাম বা তার কোনো জিনিসকে কোনো রকমভাবে প্রমোট করা হয়নি, তার সত্ত্বেও যেহেতু ইলন মাস্ক এই কোম্পানিটিকে শুরু করেছে তাই তার স্ট্যাটাসের জন্যই কোম্পানির ভ্যালু নিজে নিজেই বেড়ে গেছে। এখানে লেখক আমাদেরকে বলতে চেয়েছে যে আপনার স্ট্যাটাস আপনার জন্য আনফেয়ার অ্যাডভান্টেজ রূপে কাজ করতে পারে। যদি আপনি নিজের স্ট্যাটাস তৈরি করার জন্য নিজের পার্সোনাল ব্র্যান্ডকে সঠিকভাবে তৈরি করেন তাহলে আপনি অবশ্যই ধনী হবেন, যেমনটা অঙ্কুর ওয়ারিকু স্যার হয়েছে। এই পার্সোনাল ব্র্যান্ডের জন্যই ওনার নেটওয়ার্থ $15 মিলিয়ন বেশি। অ্যাকচুয়ালি অঙ্কুর ওয়ারিকু স্যার একটা এন্টারপ্রেনিয়র ও কন্টেন্ট ক্রিয়েটার যে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে নিজের পার্সোনাল ব্র্যান্ড বানানো শুরু করে। প্রথম দিকে উনি শুধু ফ্রিতে কন্টেন্ট দিত, কিন্তু এখন উনি ফ্রি অ্যান্ড প্রিমিয়াম কন্টেন্ট দেওয়ার সাথে সাথে কোর্সেস ও কর্পোরেট কনসালটেশন ও দেয়। 2022 সালে উনি শুধু নিজের কোর্স থেকেই 13 কোটি টাকা ইনকাম করেছিলেন, যার মধ্যে 2,79,000 স্টুডেন্ট এনরোল করেছিল। ঠিক এমনভাবে আপনিও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নিজের পার্সোনাল ব্র্যান্ড বানাতে পারেন আর তারপর কনজিউমার্স, ক্রিয়েটার্স অ্যান্ড কর্পোরেটের থেকে নিজের সার্ভিসের জন্য প্রিমিয়াম চার্জ করে ধনী হতে পারেন। এছাড়াও আরও অনেক আনফেয়ার অ্যাডভান্টেজ আছে, যেমন বাস্কেটবল প্লেয়ার হলে লম্বা হাইট হওয়া একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। যে কোম্পানিতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির কোনো সিনিয়র অথরিটির সঙ্গে ভালো কানেকশন থাকা আপনার জন্য একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। কোনো বিজনেস শুরু করার আগে ধনী হওয়াও একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। উপরওয়ালা প্রত্যেকটা লোককে কোনো না কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ দিয়ে পাঠিয়েছে, তাই আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে আপনার আনফেয়ার অ্যাডভান্টেজগুলি কি কি আর সেগুলিকে কাজে লাগিয়ে আপনি কিভাবে এগিয়ে যেতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, কিন্তু শেষ করার আগে বলে রাখি যে কংগ্রাচুলেশন, কারণ আপনি এই ভিডিওটাকে শেষ অবধি দেখেছেন। এর মানে হলো আপনার কাছে কোনো জিনিসকে ফোকাস দিয়ে শেখার একটা আনফেয়ার অ্যাডভান্টেজ আছে, যেটাকে আপনি অন্য কোনো কাজে ব্যবহার করে আপনি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারেন। তো অবশেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।